নগর ভবনে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠজনেরা। বিএনপি নেতা ইশরাক হোসেন এই অভিযোগ করেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দেন, প্রতিহিংসামূলক আচরণ করলে আন্দোলন ছড়িয়ে পড়বে রাজপথে। এদিকে সোমবার থেকে আন্দোলন তুলে নেওয়ায় স্বাভাবিক হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবা কাজ। মঙ্গলবার নগর ভবনে দুই পক্ষের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। একে প্রতিপক্ষের হামলা বলে অভিযোগ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এসব নিয়ে বুধবার সংবাদ সম্মেলন করেন ইশরাক। তিনি অভিযোগ করেন, নগরবাসীর স্বতঃস্ফূর্ত আন্দোলন ঠেকাতে সরকারের মদতপুষ্ট একটি মহল হামলা করেছে। মন্তব্য করেন, নতুন একটি রাজনৈতিক দলকে সুবিধা দিচ্ছে সরকার। কারো প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুলক্রমে করবে না, এটি একটা সতর্কবাণী হিসাবে আমি দিচ্ছি। এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নেবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে, সেটি করা উচিত হবে। তিনি আরও বলেন, বিএনপির কোনো নেতার ইন্ধনে আন্দোলন চলছে না। এ সময় উপদেষ্টা আসিফের অশালীন বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন ইশরাক। আমাদের ঢাকা নগরবাসীর স্বতঃস্ফূর্ত এই আন্দোলনকে এইভাবে অপমান করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকার অধিবাসীদের প্রতি চরম অবমাননাকর এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। এদিকে আন্দোলন তুলে নেওয়ায় দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। সেই অফিস রিলেটেড কার্যক্রমে যেভাবে জনগণ চেয়েছে, যখন চেয়েছে, সেটা হয়তো আমরা পারি নাই, তবে আমরা সে সেবাগুলি দিতে সক্ষম হয়েছি এবং এখনও আমরা চালিয়ে যাচ্ছি, অসুবিধা হচ্ছে না। আর অফিস খোলার পরে তো মোটামুটি সব সেবাই এখন ফুল সুইংয়ে শুরু হয়েছে। দুই পক্ষের টানাপোড়েনের কারণে আর যেন ব্যাহত না হয় সেবা কার্যক্রম, সেটাই চাওয়া নগরবাসীর। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।